হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর হিস্ট্রি লাস্ট মোমেন্টে তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে 2, 5 এবং 10 এর জন্য, সেই প্রশ্নগুলোকে নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া পরবর্তী সেমিস্টার থেকে আমাদের কাছে অনলাইনে তোমরা যদি পড়তে চাও, অনলাইনে নোটস নিতে চাও, সাজেশন পেতে চাও, তাহলে অবশ্যই প্রথম থেকে জয়েন করবে। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে শুধুমাত্র 499 টাকার বিনিময়ে তোমরা পুরো সেমিস্টার, একটা সেমিস্টার পুরো পড়তে পারছো আমাদের কাছে। তো দেরি কিসের? যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন। কি কি পড়বে? হিস্ট্রি, মাইনর হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন, বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ 100% কমন সাজেশনস গুলো বলে দিচ্ছি। দেখো, বেসিক্যালি তোমাদের ইউনিট নাম্বার 1 এর যদি বলি, তোমাদের টোটাল এখানে আছে 5টা ইউনিট। এবার এই 5টা ইউনিটে কোন ইউনিটে কি কি প্রশ্ন পড়বে সেই নিয়ে একটু বলে দিচ্ছি, একটু ধ্যান দেবে। প্রথমে তোমাদের যে ইউনিটটা রয়েছে সেই ইউনিট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভারতবর্ষ, তাই না? রয়েছে ভারত, অর্থাৎ আইডিয়া অফ ভারতবর্ষ তোমাদের সিলেবাসের নাম রয়েছে এবং এখানে রয়েছে ভারত। কি বলেছে? ল্যান্ড অ্যান্ড ইটস পিপল, ল্যান্ড অ্যান্ড ইটস পিপল, অর্থাৎ ভারত ভূখণ্ড এবং তার জনসংখ্যা সম্পর্কে লিখতে। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের ভারতের জনগোষ্ঠী কয় ভাগে ভাগ করা হয় ও কি কি, অর্থাৎ নৃতাত্ত্বিক দিক থেকে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতের জাতিগোষ্ঠীকে টোটাল কয়টা ভাগে ভাগ করেছে ও কি কি, এই ভাগগুলো অবশ্যই পড়ে যাবে তোমাদের। কিন্তু এই প্রশ্নটা 2 অথবা 5 এর জন্য আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট বলছে সিনোনিমস অফ দ্য টার্ম ভারত, মানে এই ভারত নামের উৎপত্তি হলো কি করে, ভারতবর্ষ নামের উৎপত্তি হলো কি করে, প্রশ্নটা ভালো করে পড়বে। এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই প্রশ্নটা 10 নম্বরের জন্য খুব ভালো করে দেখে যাবে। ভারত নামের উৎপত্তি হলো কি করে, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই প্রশ্নটা ভালো করে পড়ে যাবে। পরবর্তী প্রশ্ন বা ইউনিট নাম্বার 2, ইউনিট নাম্বার 2 থেকে তোমরা যেই প্রশ্নগুলো পড়বে বলে দিচ্ছি। এখানে তোমরা কি কি প্রশ্ন পড়বে? এখানে সোর্সেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, লিটারেরি অ্যান্ড আর্কিওলজিক্যাল সোর্স, অর্থাৎ লিটারেরি সোর্স বলতে গেলে তোমাদের বোঝাচ্ছে এক সাহিত্যিক উপাদান, সাহিত্যিক উপাদান। এই সাহিত্যিক উপাদানের মধ্যে তোমরা দেশীয় সাহিত্য পাবে, ভালো করে পড়বে দেশীয় সাহিত্য। তোমরা পাবে বিদেশি সাহিত্য, বিদেশি সাহিত্য ভালো করে পড়বে। এবার দেশীয় সাহিত্যের মধ্যে তোমরা বেদ পাবে, পুরাণ পাবে, মহাকাব্য বলতে গেলে রামায়ণ মহাভারত পাবে, স্মৃতিশাস্ত্র পাবে, তারপরে তোমরা হচ্ছে আঞ্চলিক গ্রন্থসমূহ পাবে। এবং বিদেশি সাহিত্যের মধ্যেও কিন্তু তোমরা বিভিন্ন সাহিত্যিক গ্রন্থগুলো সম্পর্কে পাবে এবং কে কোন গ্রন্থগুলো রচনা করেছিল সেগুলোও কিন্তু খুব ভালো করে পড়বে। অর্থাৎ সোর্সেসের মধ্যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো পড়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুব ভালো করে পড়বে এই প্রশ্নগুলো, ঠিক আছে? এইবার তোমাদের রয়েছে প্রত্নতাত্ত্বিক উপাদান, 2 নম্বর পার্ট, প্রত্নতাত্ত্বিক উপাদান। এবার এই প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি আছে? লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, নিদর্শন। এবার এটার গুরুত্ব কি রয়েছে, লিপির গুরুত্ব কি, মুদ্রার গুরুত্ব কি, স্থাপত্য, ভাস্কর্য, নিদর্শন, এই সম্পর্কে তোমরা পড়বে ইউনিট নাম্বার 2 তে। বোঝা গেল? ইউনিট নাম্বার 2 থেকে এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবার চলে আসে আমরা ইউনিট নাম্বার 3। এখানে যে দ্য ইন্ডিয়ান সেন্স অফ দ্য পাস্ট, দ্য প্রবলেম অফ ক্রোনোলজি, তোমার হচ্ছে কানেকশন অফ ইতিহাস। এই ইউনিট থেকে সেইভাবে কোনো বড় প্রশ্ন আমার মনে হয় না পড়ার প্রয়োজন আছে, তবুও এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে সেগুলোর মধ্যে আমি একটু বলে রাখি। তোমরা বিশেষ করে এখানে ইতিহাসের ধারণা পড়তে পারো। এখানে মানে বিশেষ করে এডি বিসি সম্পর্কে পড়ে নেবে, এডি এবং বিসি সম্পর্কে, মানে খ্রিস্টাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো এবং বিভিন্ন ক্রোনোলজিক্যাল টার্মগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে এখান থেকে। ইউনিট নাম্বার 4, ইউনিট নাম্বার 4 এ আমাদের এখানে রয়েছে যে এনশিয়েন্ট ইন্ডিয়ান কালচারাল ট্র্যাডিশনস, এখানে ইভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ক্রিপ্ট, পালি, প্রাকৃতি, সংস্কৃত, তামিল, ব্রাহ্মী, তোমার হচ্ছে গুরুমুখী, দেন ক্রাফট, ট্রেড, ইন্ডাস্ট্রি, ইনল্যান্ড অ্যান্ড মেরিটাইম ট্রেড, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও কিন্তু আমরা পড়বে, মানে আমরা পড়বো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে, ট্রেড, কমার্স, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে আমাদেরকে। ওকে,
নেক্সট আমরা ইউনিট নাম্বার 5 এ যেটা জানবো বা পড়বো যেই প্রশ্নগুলো, এখানে তোমরা পড়বে যে অষ্টাঙ্গ যোগ, খুব ভালো করে পড়বে। এখানে পড়বে তোমার ইন্ডিয়ান নিউমেরিয়াল সিস্টেম, ম্যাথমেটিক্স, হ্যাঁ, হেলথ কনসিয়াসনেস, আয়ুর্বেদা, যোগাটা পড়বে ভালো করে, মানে বিভিন্ন দর্শনগুলো পড়বে, ঠিক আছে, ধর্ম পড়বে, দর্শন সম্পর্কে পড়বে, স্বরদর্শন সম্পর্কে ডিটেলসে পড়বে, হ্যাঁ। দেন রয়েছে ফ্যামিলি বা পরিবার, ঠিক আছে, গভর্নেন্স, ওয়ার্ল্ড পলিটি, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে কিন্তু তোমরা এখান থেকে পড়ে যাবে। কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং কোন কোন প্রশ্নগুলো বেশি করে পড়া উচিত, এই আইডিয়া অফ ভারতবর্ষ এই পার্টটা থেকে তোমরা অবশ্যই বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এই প্রশ্নগুলো বা এই ইউনিটগুলোর উপরে ভালো মতো ফোকাস করে যাও, তোমরা একেবারে 100% কমন পাবে। তো স্টুডেন্টস, আবার আমি তোমাদের সঙ্গে ক্লাস নিয়ে আসবো সেকেন্ড সেমিস্টার থেকে ধারাবাহিকভাবে, প্রথম থেকেই তোমরা ক্লাসগুলো পাবে। তো সময় নষ্ট না করে প্রথমেই আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমরা লিখে রাখো। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বার। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।